বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ছাত্রদল বলতে যে ব্যক্তিটির নাম সর্বপ্রথমেই চলে আসেন, সে আমাদের প্রিয় সাকির আহমেদ সাকির ভাইয়ের আজকের 21তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, বক্তব্য দিব না, শুধু একটি কথা বলেই আজকে শেষ করতে চাই। আমরা যখন 2001-2 সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, সাকির ভাই তার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি করে বিদায় নিয়েছেন। আমরা এসে তার নাম শুনেছি, কিন্তু একটি স্মৃতির মাধ্যমে তার প্রেমে পড়ে যাই। সে স্মৃতিটাকেই স্মরণ করতে চাই। এক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল অধ্যুষিত ছিল, যার কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটাকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করেছিলেন। কিন্তু আমরা যখন ছাত্রদল করি, ঠিক এই মুহূর্তে একদিন আমি যে কোনো ঘটনা কেন্দ্র করে আমি ছাত্রদল থেকে একটু বহিষ্কৃত ছিলাম। এই মুহূর্তে ছাত্রদল এবং শিবিরের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। তখন আমি আমাদের তৎকালীন সভাপতি ফারুজ ভাইকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি, ভাই আমরা কি ক্যাম্পাসে যাব? আমি তো বহিষ্কার, বা আমরা অনেকজনই বহিষ্কার। তখন বলছে সবার আগে ক্যাম্পাসে যাও, শিবিরের যে সমস্যা এটাকে সমাধান করতে হবে। তো আমরা ক্যাম্পাসে আসলাম, আসার পরে অনেক গন্ডগোল হলো। আমরা শিবিরকে এই তারাই আবার বের হয়, আবার তারাই। তো কিছুক্ষণ পরেই একজন মানুষ দেখলাম যে গেট দিয়ে, আমরা যখন গেটের বাইরে ওদেরকে ধাওয়া করতে করতে নিয়ে গেছি, তখন ওই দিক দিয়ে একটা মানুষ কিছু দলবল সহ নিয়ে আসছিল, যাকে দেখে শিবির লেজ গুটিয়ে এই কোটের মধ্য দিয়ে দৌড় দিয়ে পালিয়েছিলেন। সেই হলো আমাদের সাকির ভাই। তার এই দৃঢ় সাহসিকতা দেখে এই ছাত্র দল করতে আরো বেশি অনুপ্রাণিত হয়েছি এবং ছাত্র দলের প্রতি এবং সাকির আহমেদের প্রতি আমাদের যে প্রেম, যে মায়া মমতা, যে সাহসিকতা দেখেছে, তার জন্য আমাদের আরো তার প্রতি মায়া মমতা বেড়ে গিয়েছে। বন্ধুরা আমার আগের আমার সহযোদ্ধা এবং সাধারণ সম্পাদক বিপ্লব অনেক কথাই বলেছে। আসলে অনেকেই অনেক কিছু মনে রাখে না, কিন্তু আমি সেই দিন যখন আমরা নতুন করে দায়িত্ব নিয়েছিলাম 2016 সালে, তখন একটা আব্দুল্লাহ আল নোমান প্রধান অতিথি, এনি ভাই ছিলেন বিশেষ অতিথি সহ অনেকে উপস্থিত ছিল। সেই সময় আমরা বলেছি, একজন সাকির আহমেদ বেঁচে থাকলে হয়তো বা পুরান ঢাকা আন্দোলনে এই গতি এত অচল হতো না, গতি সচলেই থাকতো, এই বিএনপি আরো বেশি উজ্জীবিত থাকতো। তাকে হত্যা করা হয়েছে, এই হত্যার কোনো বিচার আজও হয়নি, বা কেউ দাবি করেছে কিনা আমি তাও জানি না। সেদিন আমি বলেছিলাম বিচার করতে হবে, সাকির আহমেদ হত্যার বিচার করতে হবে, কিন্তু দাবি করে কি লাভ? তখন তো ক্ষমতায় ছিল সেই আওয়ামী লীগ, যারা বরঞ্চ এই সকল নেতৃবৃন্দকে খুন করার বিভিন্ন ধরনের বেনিফিট দিয়েছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে। তারা কি কখনো বিচার করবে? অবশ্যই করবে না। কিন্তু আজকের এই দিনে আমি বলতে চাই, আজকে এখানে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন এমপি রয়েছেন, কয়েকজন। আজকে যদি সাকির আহমেদ বেঁচে থাকতো, তাহলে হয়তো বা এখানে আরেকজন এমপি রূপে আমরা আরেকজনকে বেশি পেতাম। আজকে একজন হুইপ পেয়েছি, হয়তো বা একজন মন্ত্রীও পেতাম। তাই আমরা বলবো, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে যিনি শক্তিশালী করেছেন এবং দেখে শুনে রেখেছেন, তার হত্যার বিচার করতে হবে। এবং বিএনপি ক্ষমতায়, এটাই হলো উপযুক্ত সময়, এই যেই সময়ে তার বিচার হবে। এবং সেই প্রত্যাশাই করছি আমরা তার বিচার দেখে যাব, যাতে অন্য কেউ আর কোনোদিন এইরকম ছাত্র নেতাকে হত্যা করার সাহস আর না পায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিন্দাবাদ। এবং এই সাকির আহমেদ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।